ভাবছেন একটা নতুন অভ্যাস করতে 21 দিন লাগে? একেবারে ভুল। আধুনিক বিজ্ঞান বলছে মস্তিষ্কের আসল ম্যাজিকটা ঘটে ঠিক 30 দিনে। আর আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেটাই ডিকোড করতে যাচ্ছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন 90% মানুষ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না? না, সময়ের অভাব বা পরিশ্রমের ঘাটতির জন্য কিন্তু নয়। আসল সমস্যাটা লুকিয়ে আছে আমাদেরই মনের গভীরে, আমাদের ভুল মানসিক প্রোগ্রামিংয়ে। যখন ভেতরকার বিশ্বাসটাই নড়বড়ে থাকে, তখন বাইরের হাজারো চেষ্টাও কিন্তু কোনো কাজে আসে না। ভুল মানসিকতা নিয়ে করা কঠোর পরিশ্রমও অনেক সময় আমাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দেয়। আমাদের মস্তিষ্ককে না একটা পাওয়ারফুল কম্পিউটারের মতো ভাবতে পারেন। এখন একটা মেশিনে যদি আপনি ভুল কোড দেন, সেটা কি ঠিকঠাক কাজ করবে? করবে না। ঠিক তেমনি আমরা অনেকেই অজান্তেই বিশ্বাস করে নিই যে সফলতা অনেক কঠিন, এটা অনেক দূরের পথ, বা এটা শুধু লাকি মানুষদের জন্যই। এই নেগেটিভ কোডিংগুলোই মূলত আমাদের ব্যর্থতার দিকে টেনে নিয়ে যায়। কিন্তু একবার যদি মস্তিষ্ককে সঠিক ইনপুট দেওয়া শুরু করেন, দেখবেন সফলতার দরজাগুলো কেমন নিজে থেকেই খুলতে শুরু করেছে। সঠিক প্রোগ্রামিং আসলে আমাদের চিন্তার জগৎকে প্রসারিত করে। বিজ্ঞানের ভাষায় এই অসাধারণ পরিবর্তনের ক্ষমতার নাম হলো নিউরোপ্লাস্টিসিটি। সহজ করে বললে, আমাদের মস্তিষ্ক প্রতিদিন নতুন নতুন নিউরাল কানেকশনস বা সংযোগ তৈরি করে। ধরুন, একটা গভীর জঙ্গলে আপনি প্রথমবার হাঁটার চেষ্টা করছেন। প্রথম দিন পথটা খুব অস্পষ্ট আর ভঙ্গুর মনে হবে, তাই না? কিন্তু প্রতিদিন যদি একই পথে হাঁটেন, দেখবেন ওই এবড়োখেবড়ো পথটাই একটা মসৃণ আর স্বয়ংক্রিয় রাস্তায় পরিণত হয়েছে। শারীরবৃত্তীয়ভাবে প্রতিটি নতুন কাজের সাথে মস্তিষ্কের ভেতরে নতুন বৈদ্যুতিক সংকেত তৈরি হয়, যা বারবার অনুশীলনের ফলে একদম স্থায়ী রূপ নেয়। আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এই পুরো প্রসেসটার জন্য সময় লাগে ঠিক 30 দিন। প্রথম 1 থেকে 7 দিন মস্তিষ্ক শুধু নতুন তথ্যগুলো গ্রহণ করতে থাকে, আর সত্যি বলতে অনেক সময় একটা প্রাথমিক প্রতিরোধও তৈরি করে। এরপর 7 থেকে 21 নম্বর দিন পর্যন্ত চলে প্রসেসিংয়ের কাজ, মানে মস্তিষ্ক ওই নতুন কানেকশনগুলোকে সাজাতে শুরু করে। আর সবশেষে 21 থেকে 30 দিনের মাথায় গিয়ে কাজটা একদম আপনার স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত হয়। এই পুরো চক্রটা সফলভাবে পার করতে পারলে মস্তিষ্ক অবচেতনভাবে নতুন পথটা অনুসরণ করতে শুরু করে। তো এই অসাধারণ 30 দিনের যাত্রায় আমাদের প্রথম যে মানসিকতাটা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো গ্রোথ মাইন্ডসেট বা বৃদ্ধির মানসিকতা। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায় এটাই সফলতার অন্যতম প্রধান ভিত্তি। এর মানে হলো নিজের ভেতরে পরিবর্তনের ক্ষমতা থাকার বিষয়টা একদম অন্তর থেকে বিশ্বাস করা। মানুষের বুদ্ধিমত্তা বা দক্ষতা কিন্তু জন্মগতভাবে নির্দিষ্ট নয়, চাইলেই চর্চার মাধ্যমে নতুন কিছু শেখা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করা সম্ভব। এই বিশ্বাসটুকু ছাড়া সামনে এগোনোর কোনো যাত্রাই আসলে শুরু করা অসম্ভব। এটা আমাদের শেখায় যে ব্যর্থতা মানেই সব শেষ নয়, বরং এটা নতুন করে শেখার দারুণ একটা সুযোগ। বৃদ্ধির মানসিকতা তৈরি হওয়ার পর দ্বিতীয় যে বিষয়টা ধারণ করা প্রয়োজন, তা হলো দায়িত্বশীলতার মানসিকতা। একটু ভেবে দেখুন, আমাদের জীবনের স্থপতি কিন্তু আমরা নিজেই। এর মানে হলো জীবনের প্রতিটি ফলাফলের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ করা। বাইরের কোনো পরিস্থিতি, বাধা বা অন্য মানুষ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং প্রতিদিন নেওয়া আমাদের ছোট ছোট সিদ্ধান্ত আর কাজগুলোই ভবিষ্যতের আসল কারিগর। নিজের জীবনের পুরো কন্ট্রোল নিজের হাতে তুলে নেওয়ার এই দর্শনটা আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেবে। সফলতার এই মানসিকতার ত্রিভুজের একদম শেষ বিন্দুটা হলো ধৈর্য। আমরা সবাই খুব দ্রুত রেজাল্ট চাই, আর না পেলেই হতাশ হয়ে পড়ি। এটা মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। কিন্তু সত্যিকারের দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য একটু সময় তো দিতেই হবে। ম্যাজিক তো আর রাতারাতি এক ধাক্কায় হয় না। এর জন্য প্রয়োজন টানা 30 দিন ধারাবাহিকভাবে সঠিক কাজ করে যাওয়া। এই মানসিকতা আমাদের মনে করিয়ে দেয় যে সাময়িক কষ্টের কাছে হার না মেনে যদি লক্ষ্যে অবিচল থাকা যায়, তবে দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত। আচ্ছা, মানসিকতার ভিত্তি তো তৈরি হলো, এবার আসে বাস্তব প্রয়োগের পালা। প্রথম পদক্ষেপ হিসেবে একটা পরিষ্কার ভিশন বা লক্ষ্য সেট করা খুব জরুরি। তা হতে পারে আয় বাড়ানো, স্বাস্থ্য ভালো রাখা বা নতুন কোনো দক্ষতা অর্জন। লক্ষ্য যাই হোক না কেন, এরপর প্রতিদিন ছোট কিন্তু সুনির্দিষ্ট কাজের অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন ধরুন, প্রতিদিন মাত্র 30 মিনিট বই পড়া, 10 মিনিট ব্যায়াম করা অথবা 15 মিনিট নতুন কিছু শেখা। এই ছোট ছোট কন্টিনিউয়াস কাজগুলোই মূলত ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ বপন করে এবং প্রতিদিনের জীবনে একটা দারুণ নতুন ছন্দ নিয়ে আসে।
এই যাত্রাপথে মোটিভেশন ধরে রাখার একটা দারুণ ট্রিক শেয়ার করি। প্রতিদিনের এই অগ্রগতিটুকু কোথাও একটা লিখে রাখুন। যখন চোখের সামনে দেখবেন প্রতিদিন একটু একটু করে উন্নতি হচ্ছে, তখন মনের ভেতর প্রবল আত্মবিশ্বাস তৈরি হবে। আর সবচেয়ে স্পেশাল পার্টটা হলো ঠিক 30 দিন পর নিজের এই ছোট বা বড় পরিবর্তনটাকে মন খুলে সেলিব্রেট করা। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই উদযাপনের ফলে ব্রেনের ডোপামিনের মতো পজিটিভ রাসায়নিক রিলিজ হয়, যা নতুন তৈরি হওয়া নিউরাল পথগুলোকে আরও অনেক বেশি স্ট্রং করে দেয় এবং মস্তিষ্ককে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। মনে রাখবেন, আমাদের ভবিষ্যৎ কিন্তু আগে থেকেই লেখা বা নির্দিষ্ট কোনো বিষয় নয়। আমাদের মস্তিষ্ক পুরোপুরি অ্যাডাপ্টেবল বা পরিবর্তনযোগ্য। একটু গভীরভাবে ভাবলে দেখবেন ব্যাপারটা কতটা এম্পাওয়ারিং। জীবনের মাত্র 30টা দিন যদি সঠিক মানসিকতা গড়ার পেছনে আপনি বিনিয়োগ করেন, সেই ছোট্ট বিনিয়োগটা আপনার সামনের 300টা দিনকে সম্পূর্ণভাবে জাদুকরীভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটা শুধু কোনো সাধারণ বৈজ্ঞানিক তথ্য নয়, এটা নিজের জীবনকে নতুন করে লেখার, নিজের গল্পটা নতুন করে সাজানোর একটা অনন্য সুযোগ। তো এই চমৎকার আলোচনার শেষে আপনার জন্য একটা গভীর ভাবনার জায়গা তৈরি হলো। আগামী 30 দিনে আপনার জীবনে ঠিক কী অভূতপূর্ব পরিবর্তন আসা সম্ভব। মনে রাখবেন, আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আপনার আগামীকালের সফলতা। আর এই পরিবর্তনের যাত্রাটা কাল নয়, আজ থেকেই শুরু হওয়া প্রয়োজন। কারণ জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ছোট সিদ্ধান্ত অত্যন্ত মূল্যবান। দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে গেলে এই অসাধারণ পরিবর্তনটা অর্জন করা আপনার মস্তিষ্কের জন্য একেবারেই সম্ভব। আজকের এই এক্সপ্লেনারটি যদি আপনার মন ছুঁয়ে থাকে এবং একটু হলেও আপনাকে অনুপ্রাণিত করে, তবে আমাদের এই জার্নিতে আপনাকে পাশে চাই। তাসফু 9 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এমন অনুপ্রেরণাদায়ক বিশ্লেষণ আর মিস না হয়। এই আলোচনাটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আগামী 30 দিনের জন্য আপনি কোন নতুন অভ্যাসটি গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। একটি সুন্দর এবং ইতিবাচক ভবিষ্যতের অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।